একটা ওয়েবসাইট ডিজাইন করার পর ক্লায়েন্টকে ডেলিভারি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এই ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করতে হয়। এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা পার্ট। একজন ওয়েব ডেভেলপার হিসেবে টেকনিক্যাল এসইওটা আপনার জানাটা খুবই জরুরি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা লাইভ ওয়েবসাইটকে গুগলে সাবমিট করব এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট বানানোর পর সেটা গুগলে সাবমিট করতে হয় রাইট ওয়েতে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে লেগে পড়ি। এই যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমি ডেলিভারি করব, ডেলিভারি করার আগে এইটাকে এখন গুগলে সাবমিট করব। গুগলে সাবমিট করব মানে হচ্ছে গুগলে সার্চ করলে যেন এই ওয়েবসাইটটা গুগলে পাওয়া যায়। তো এর জন্য আমি চলে যাব হচ্ছে গুগলে সার্চ করব, গুগল সার্চ কনসোল লিখে আমি সার্চ করব, এইটা চলে আসবে গুগল সার্চ কনসোল। তো আমি এখানে ক্লিক করতেছি। এরপর আপনাকে এই স্ক্রিনে নিয়ে আসা হবে। এখানে এসে আপনি এখানে স্টার্ট নাও দিয়ে তারপর আপনাকে একটা ইমেল দিয়ে লগ ইন করার কথা বলবে। চলুন আমরা স্টার্ট করি। আমাদেরকে বলতেছে আমাদের একটা ইমেইলে লগ ইন করার জন্য, যেহেতু এটা গুগলের একটা সার্ভিস আমাদেরকে জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করার সাথে সাথে আমাকে এই স্ক্রিনে নিয়ে আসা হয়েছে। তো এইখানে আসার পর এখানে দেখেন আমাদেরকে ওয়েবসাইটের ইউআরএল দিতে বলতেছে। এখানে আসলে দুইটা মেথড আছে। এই মেথডটা হচ্ছে নিউ আর এই মেথডটা হচ্ছে পুরনো, এবং গুগলের রিকমেন্ডেশন হচ্ছে এইটা। গুগল রিকমেন্ড করে যেন এই মেথডেই আমরা সাইটটাকে সাবমিট করি। দেখেন এখানে কি আছে, example.com, জাস্ট সাইটের ইউআরএল.com, আর কিছুই না। www সারা এবং http বা https সারা। তো এইটা দিয়ে যে কোনো একটা সাইটকে আপনি সাবমিট করলে বাকি যে ইউআরএলগুলো আছে সব ইউআরএলগুলো পাবে। বাট এইখানে যদি হয়, দেখেন এখানে কি করতে হবে, আপনাকে আপনার ওয়েবসাইট সাবমিট করতে হবে https:/www.example.com। এরপরে আবার সেম ওয়েবসাইটটা আপনাকে সাবমিট করতে হবে www সারা। এরপরে আবার সেম ওয়েবসাইটটাকে আপনার সাবমিট করতে হবে, মানে এখানে আপনার ওয়েবসাইটের যে ভার্সনগুলো আছে https এবং www যে যতগুলো ভার্সন হয় সবগুলো ভার্সনে আপনাকে ওয়েবসাইটটা সাবমিট করতে হবে। মানে বেশ কয়েকবার একই ওয়েবসাইট সাবমিট করতে হবে, একটা বোরিং ব্যাপার। এটা অনেক আগে ছিল, এখন আপনি করতে পারেন, কিন্তু গুগল রিকমেন্ড করে এটা। আস্তে আস্তে গুগল এই জায়গায় চলে আসবে, তখন আর এটা অ্যালাও করবে না একটা সময়। তো চলেন আমরা এই মেথডে দেখি যে কিভাবে ওয়েবসাইটটা সাবমিট করতে হয়। আমি আমাদের ওয়েবসাইটের শুধু নামটা দিয়ে দিছি নাম.com, www আর http এগুলো আমরা দেই নাই। তারপর জাস্ট কন্টিনিউ বাটন ক্লিক করব। এখন আমাদেরকে টিএক্সটি রেকর্ড বসাইতে হবে আমাদের হোস্টিংয়ে। তো এখানে আরও মেথড আছে, আপনি সিনেম বসাইতে পারেন, বাট টিএক্সটিটা রিকমেন্ডেড। আপনি যদি না জানেন একেবারে চিন্তা করবেন না, একবারে সহজ পানির মতো করে দিচ্ছি। জাস্ট এই যে কোডটা আছে না, এই কোডটা কপি করবেন। আমি এই মুহূর্তে আছি হোস্টিংগারে। হোস্টিংগার থেকে এখানে আপনি অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্স থেকে এখানে দেখেন ডিএনএস জোন এডিটর। আপনি যদি সি প্যানেল ব্যবহার করেন, সি প্যানেলের মধ্যেও কিন্তু এরকমের জোন এডিটর পাবেন। বাকি ইন্টারফেসটা সেম। এখানে আছে হচ্ছে টাইপ এ। আমরা এখান থেকে এর পরিবর্তে আমরা দিব হচ্ছে টিএক্সটি, কারণ আমাদেরকে এখানে বলতেছে টিএক্সটি রেকর্ড বসানোর জন্য। টিএক্সটি বসানোর পর বাকি যেগুলো আছে সব ঠিকঠাক রেখে জাস্ট এখানে ভ্যালুর জায়গায় আমরা যেই ভ্যালুটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি, এই ভ্যালুটা এখানে পেস্ট করে অ্যাড রেকর্ড বাটনে ক্লিক করব। ডিএনএস রেকর্ডটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করি, আমাদের এই ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই কেন করে, এমনও হইতে পারে আমি অন্য মানুষের ওয়েবসাইটে সেইখানে হয়তো আমি সাবমিট করে দিতেছি। এখন আমি কি অন্য মানুষেরটাই করতেছি, নাকি আমি যেটাতে আমার অ্যাক্সেস আছে, আমি যেটার অথরাইজড ওইটাই সাবমিট করতেছি, এই জায়গাটাই গুগল এখন ভেরিফাই করছে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে গো টু প্রপার্টি। আমাদের ওয়েবসাইট সাবমিট হয়ে গেছে। আমাদের একেবারে মেজর যেই পার্টটা, এই পার্টটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন গুগলকে আমি বললাম যে আমার ওয়েবসাইট রেডি, এখন তুমি আমার ওয়েবসাইটকে গুগলের সার্চে নিয়ে আসো যেন গুগলে আমার এই ওয়েবসাইটটাকে পাওয়া যায়। আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, এই সেটিংস থেকে রিডিংয়ের মধ্যে এইখানে দেখেন টিক চিহ্ন থাকে অনেক সময়, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। মানে এই টিক চিহ্নটা যদি থাকে, এটা হচ্ছে আমরা সাধারণত ডেভেলপমেন্ট মোডে যখন আমাদের ওয়েবসাইটটা থাকে তখন আমরা এই টিক চিহ্নটা দিয়ে দিই যে তুমি এখনই আমার ওয়েবসাইটকে ইন্ডেক্স করো না, আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন ডেভেলপ করতেছি, যখন আমরা ফাইনাল করব তখন আসবা, তখন তুমি এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবা। পরবর্তীতে আমাদেরকে এই ওয়েবসাইটের জন্য সাইট ইন্ডেক্স সাবমিট করতে হবে। ধরেন আমাদের ওয়েবসাইটে গুগলের বট আসছে, এখন সে আমাদের পুরো ওয়েবসাইটটাকে দেখবে
এখন দেখার জন্য ধরেন আপনি কোথাও গেলে অবশ্যই একটা রোড ম্যাপ চান, যে এই রোড ম্যাপ ধরে ধরে আপনি ওইখানে হাঁটবেন চলবেন। তো গুগলকেও বলে দিতে হয় যে এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের সাইড ম্যাপ, মানে আমার টোটাল পেজ বা পোস্ট হচ্ছে এইগুলা, এই পোস্ট এবং পেজগুলা তুমি চেক করবা। তো এর জন্য গুগলে সাইড ম্যাপ সাবমিট করতে হয়। আমার এইখানে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল করা আছে। র্যাঙ্ক ম্যাথ হোক বা অন্য যে কোনো এসইউ প্লাগইন ইনস্টল করা থাকলে আপনি খুব সহজেই সাইড ম্যাপটাকে খুঁজে পাবেন। র্যাঙ্ক ম্যাথের মধ্যে আমি যে ড্যাশবোর্ডে যখন আসি, ড্যাশবোর্ড থেকে নিচে আসলে আমি এখানে এই যে সাইড ম্যাপটা দেখতে পারতেছি। আপনি যদি অন্য কোনো এসইউ প্লাগইন ইনস্টল করেন, আপনি ওইটার ড্যাশবোর্ডে গেলেই এই সাইট ম্যাপটা দেখতে পারবেন। তো আমি এখানে সেটিংসে ক্লিক করতেছি। এরপর এই যে দেখেন এইখানে সাইট ম্যাপটা আমি পাচ্ছি, এটা হচ্ছে সাইট ম্যাপ ইউআরএল। আমি এই ইউআরএলটাকে কপি করব। কপি করে এইখানে আমার যে গুগল সার্চ কনসোল, এইখানে এসে এই যে দেখেন বাম পাশে সাইট ম্যাপ ইন্ডেক্সিংয়ের মধ্যে যে সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, এটা এইভাবে যদি না দেখেন সম্ভবত এইভাবে থাকবে। এরপর আপনি আপনার সাইট ম্যাপটাকে এইখানে পেস্ট করে দিবেন, এরপর সাবমিট। সাইট ম্যাপটা এখানে সাবমিট হয়ে গেলে আপনি সেটাকে এখানে দেখতে পারবেন। আর আপনি সাইট ম্যাপটা দিয়েছেন, সাইট ম্যাপটাতে কী আছে চলেন আমরা দেখি। এই সাইট ম্যাপের মধ্যে আছে যে ওয়েবসাইটে যে পেজগুলো সেট আপ করা হয়েছে, এই পেজগুলা ওয়েবসাইটে, এটা যেহেতু একটা লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট, এখানে কোর্স আছে, কোন কোন কোর্স আছে এই বিষয়গুলো এখানে আছে। তারপর এখানে প্রোডাক্টের ইনফরমেশন আছে, হ্যাঁ, কোর্স ক্যাটাগরিগুলো আছে। এই সবগুলাকেই এক একটা সে আইটেম ধরে সে যাবে, এখানে গেলে দেখেন কতগুলো পেজ এখানে তৈরি করা আছে, সবগুলো পেজ সে দেখতে পারবে। তো এই জিনিসটাকে এখানে সাবমিট করে দিয়েছি। আর এটা ধরে ধরেই গুগলের বট আমাদের এই ওয়েবসাইটে এসে আমাদের এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে, এবং সেই ইন্ডেক্সের উপর ভিত্তি করেই সেই সার্চ রেজাল্টটা মানুষ গুগলে দেখতে পাবে। তো এই ছিল গুগলে ওয়েবসাইট সাবমিট করার প্রণালী। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান সেটা ভিডিও নিচে কমেন্ট করে দেন। আপনাদের পছন্দের টপিকে তৈরি হবে পরবর্তী ভিডিও। সেই ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।